প্রতি বছর গড়ে প্রায় ২০টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের কবলে পড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। ব্যতিক্রম নয় চলতি বছরও। সপ্তাহ না পেরোতেই টাইফুন কোমের প্রভাবে বিপর্যয় দেখা দিয়েছে নতুন করে। স্থানীয় সময় শুক্রবার সকালে দেশের উত্তরাঞ্চলে দ্বিতীয়বার আঘাত হানে কোমে। ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড়ের প্রভাবে অতিবৃষ্টি, বন্যা, ভূমিধস আর গৃহহীন লাখো মানুষ। ঘটছে প্রাণহানিও। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আর ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজধানী ম্যানিলা ও ৩৪টি প্রদেশের সকল স্কুল, সরকারি অফিস, আদালত বন্ধ রয়েছে। বাতিল হচ্ছে বিপুল সংখ্যক ফ্লাইট। কেবল পাঙ্গাসিনান অঞ্চলেই বন্যা কবলিত ২,৬৭,০০০ পরিবার। ফিলিপিন্সে এমন পরিস্থিতি নিউ নর্মাল বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস। Halos wala pong naisalba sa mga gamit namin kasi nalubog po lahat gaya ng mga washing machine, kama namin, mga rice cooker po, ganun po. প্রতিবেশী চীনে চলতি বর্ষা মৌসুমের শুরু থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিদ্যমান। নতুন করে বৃহস্পতিবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং তীব্র যানজটও দেখা দেয়। কয়েকদিনের টানা ভারী বর্ষণের পর এমন পরিস্থিতি অঞ্চলটিতে। ভিয়েতনামে টাইফুন উইফার আঘাতে উত্তর ও উত্তর মধ্যাঞ্চলে বিধ্বস্ত হয়েছে ৪০০-র বেশি বাড়িঘর, ক্ষতিগ্রস্ত ১ লাখ হেক্টরের বেশি ধানি জমি। একই অঞ্চলে দক্ষিণ কোরিয়ার ওপর দানা বাঁধছে জোড়া হিট ডোম, কাছেই সৃষ্টি হচ্ছে ৩টি টাইফুন। এই যখন অবস্থা, তখন সুদূর যুক্তরাষ্ট্রে একদিকে বন্যা, অন্যদিকে তীব্র দাবদাহ। একটানা ভারী বৃষ্টির পর নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রুইদোসো নদীতে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। স্বাভাবিকের চেয়ে ১২.৫ ফুট উঁচুতে পানি প্রবাহিত হতে শুরু করলে জরুরি সতর্কতা জারি করে প্রশাসন। অন্যদিকে গ্রীষ্মের খরতাপে বিপর্যস্ত নিউ ইয়র্ক। দক্ষিণাঞ্চলে হিট ডোম অগ্রসর হতে থাকায় গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। গ্রীষ্মের খরতাপ আর শুষ্ক বাতাসে একাধারে আগুন জ্বলছে তুরস্ক, সাইপ্রাস, আলবেনিয়া সহ ইউরোপের অনেক দেশে। তুরস্কে বেড়েছে প্রাণহানি। উত্তর পশ্চিমাঞ্চলে টানা ৪র্থ দিনের আগুনে বিপর্যস্ত বিলেশিক প্রদেশের বাসিন্দারা। আগুনের আঁচ আরও বাড়তে থাকায় বিভিন্ন প্রদেশে খালি করে ফেলা হয়েছে গ্রামের পর গ্রাম। Çabuk müdahale oldu. Söndürüldü. Birkaç hasardan atlattık Allah'a şükür. Umduğumuzda yukarıdan çamlıktan bekliyorduk. Rüzgarın ters etmesi bizi kurtardı. Şöyle diyebilirim, Osmanlı tarihinin en büyük yangını diyebilirim yani. Osmanlı böyle bir yangın görmemiştir bu zamana kadar tarihinde. Yani, iki taraftan, üç taraftan sardı köyümüzü. অন্যদিকে চলতি গ্রীষ্মের টানা ৩য় দাবদাহের কবলে গ্রিস। তাপমাত্রার পারদ ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে আভাস আবহাওয়া বিভাগের। নুজহাত কামাল, এখন বিশ্ব।